শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম। রেসিপিটা হচ্ছে ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত বাটা। তো ঢ্যাঁড়সের পোস্ত বাটাটা কী করে আমি করি তোমরা কিন্তু সবাই অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো। ঢ্যাঁড়সটা কিন্তু আমি আগে কেটে নিয়েছি, আর এদিকে মিক্সিতে নিয়েছি পোস্ত। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঢ্যাঁড়সটা ছেড়ে দিয়ে একটু হালকা নুন দিয়েছি, এটাকে লাল লাল করে ভাজবো। আর ততক্ষণে চলো আমি এই পেস্টটা করে নিয়ে আসি মিক্সি থেকে। তো চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ঢ্যাঁড়স কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে কিন্তু তুলে নেব। আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে বন্ধুরা তুলে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু ফোড়নে আমি শুকনো লঙ্কা দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কারা কারা আছো যে আমার মতো সব কিছুতেই শুকনো লঙ্কা ফোড়ন দেবে? শুকনো লঙ্কা আর এই যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এই যে পোস্ত বাটাটা আর সর্ষে বাটাটা এটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো, যেটা বেশি ভাজবো না বন্ধুরা, কারণ সর্ষে বেশি ভাজলে তেতো লাগে, তোমরা অবশ্যই জানো। আর এটাতে আমি একটু নুন যেহেতু আগে দিয়েছি, সামান্য একটু নুন অ্যাড করলাম। আর হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু আমি একটু হালকা হলুদ অ্যাড করেছি। তো আর এবার যেহেতু আমি একটু বেশি এগুলো কষাবো না, কারণ তেতো লাগবে, আমি ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিলাম। ঢ্যাঁড়সটা ছেড়ে দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করবো করে আমি একটু 5 মিনিট ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঢ্যাঁড়সটা ঠিক কষানো হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। সেই একদম ঢ্যাঁড়সের গা থেকে একদম তেলগুলো সব ছেড়ে দিয়েছে। বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ঢ্যাঁড়স পোস্ত সর্ষে কমপ্লিট। আর দেখো কি সুন্দর কালার হয়েছে না, দেখেই জিভে জল আসছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই রান্নাটা ট্রাই করবে কিন্তু। আর খেতে কেমন কেমন হয়েছে অবশ্যই জানাবে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে দিও। আর এই দেখো ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত বাটা দারুণ বন্ধুরা, নিরামিষে একদম জমে যাবে একদম। তো বাই বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।